বাঙালিরা যেই প্রান্তে থাকুক না কেন, তাদের প্রিয় খাবার শুক্তো। শুক্তোর স্বাদ কিন্তু তারা কখনোই ভুলতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা দাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গেছিলাম পুনেতে ভাইয়ের কাছে। ভাইয়ের বউয়ের আবদার শুক্তো রান্না করতে হবে। ভাইয়ের বউ ভীষণই ভালোবাসে খেতে শুক্তো, আর আমি যখনই যাই না কেন আমাকে কিন্তু শুক্তো রান্নাটা করতেই বলে। তা যেমন বলা তেমন কাজ আমার। আমি সঙ্গে সঙ্গে সব সবজি কেটে শুক্তো রান্না করতে বসলাম। আমাদের কাছে বড়ি ছিল না, কিন্তু আমি সব সবজিগুলো দিয়েই শুক্তো রান্না করলাম। সবজির মধ্যে দিলাম সজনে, করলা, কাঁচা কলা, শিম, বেগুন, আলু সবগুলোকে লম্বা লম্বা করে সাইজ মতো করে এক সাইজের কেটে নিলাম। শুক্তো রান্না করতে গেলে কিন্তু এক সাইজের সব সবজিগুলো কাটলে পরে শুক্তোটা দেখতে ভালো লাগে আর টেস্টও ভালো হয়। তো সব সবজিগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়াই গরম করে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে সব সবজিগুলোকে ছেড়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। শুক্তো রান্না করতে কিন্তু লঙ্কা লাগে না, লঙ্কার ব্যবহার হয় না শুক্তোতে। তো সব সবজিগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিব। ভাইয়ের বউয়ের আবদার না পূরণ করলে কি হয়? ভাইয়ের বউ কিন্তু বাঙালি, অথচ থাকতো দিল্লিতে ছোটোর থেকেই। তো সেই ক্ষেত্রে এই শুক্তো রান্নাটা কিন্তু সে পারে না। আর আমার ভাইয়ের বউ ভীষণই ভালো, ভীষণই মিষ্টি। তোমরা হয়তো আমার ভিডিওতে ভাইয়ের বউকে দেখেছো। তো সব সবজিগুলো ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সব সবজিগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে এবার ঢাকা তুলে দেখব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। তো আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমি আগের থেকে পোস্ত আর সর্ষে পেস্ট করে রেখেছিলাম। বাড়িতে থাকলে সর্ষে আর পোস্ত আমি পাটাতেই বেটে নিতাম। যেহেতু এখানে পাটা নেই, আমি সেটাকে মিক্সিতেই পেস্ট করে রেখেছিলাম। আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সর্ষে আর পোস্তটা তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তবে তোমাদেরকে আমার রেসিপি কেমন লাগছে সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। কে কোথার থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানাবে। আমি টমেটোটা কিন্তু পরে ব্যবহার করছি। এইবারে টমেটো দিব, দেওয়ার পরে আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কমিয়ে দিতে হবে। 5 মিনিট আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আবার ঢাকা তুলে দেখো টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে নাড়াচাড়া দিয়ে 1 চামচ চিনি দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে শুক্তোটা। তবে এর মধ্যে বড়ি থাকলে পরে আরও সুন্দর হতো। যেহেতু আমার কাছে বড়ি নেই, তোমাদেরকে আগেই বললাম, তা বিনা বড়িতেই আমার আজকে শুক্তো রান্না হচ্ছে। আর আমার শুক্তো রান্না হয়ে গেছে। গরম ভাতের সাথে সেটাকে পরিবেশন করে খেয়ে দেখুন, এক থালা ভাত একটাও নষ্ট হবে না এইভাবে শুক্তো রান্না করলে পরে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।